Hassan by Sakiul Hassan, big fan Sakib. Yeah, I'm here to support Bangladesh. Unfortunately, Shakib will not play, but Mehdi is here. I'm very proud of them and I'm very excited to watch. So you know a lot of things about Bangladesh cricket, right? Not too much, but now I'm loving them and I'm excited. I'm very excited. I hope they will win this time. What is the reason that you love them? The reason that I love them, I love their culture and I want to know more about them and I'm learning the cricket game. আমাদের সবসময় প্রত্যাশা অনেক বেশি থাকে, আমরা ভালো কিছু করবো সেই আশা নিয়ে আমরা অবশ্যই আছি। আজকে আমরা কাজ বাদ দিয়ে আমরা খেলার জন্য চলে এসেছি, তো তাহলে বুঝতে পারছেন আমরা কতটা এক্সাইটেড। আমরা জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী টিম, বাট আমরা মনে করি যে বাংলাদেশ আজকে জিতবে। 2007 সালে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, এখন আমরা আজকে 2025 সালে হারিয়ে আমরা এর পুনরাবৃত্তি করতে চাই। আপনার সঙ্গে একজন হিন্দেশি রয়েছে, তার সম্পর্কে একটু বলেন, তাকে নিয়ে আসার কারণ যদি বলেন। ওকে, ও হচ্ছে ফ্রম ফিলিপিন। আর এখানে লেখা দুবাই স্টেডিয়াম, এত সাজানো কেন? লেখার কারণ কি? কারণ সাকিব নাই, এই জন্য সাকিবকে অনেক মিস করবো, এই জন্য। সাকিবকে ছাড়া বাংলাদেশ কেমন করবে বলে মনে হয়? করবে, সাকিব ছাড়াও তো অন্য প্লেয়ার আছে, কিন্তু সাকিব নাই, পারফরম্যান্স করতে পারবে না। ম্যাচ শেষে যদি বাংলাদেশ জেতে, তাহলে এই ডায়লগের মতো ভারতের উদ্দেশ্যে কি বলবেন? ভারতের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, স্টেডিয়ামে তো সাজানো কেন? ভারতের হাসি খুশি ভাই হাসি খুশি কোথায় বলেন। হ্যাঁ বলেন বলেন ভাই। আমরা যদি আজকে ম্যাচ উইন হই, সেই ক্ষেত্রে আমরা একটা কথা বারবার বলবো যে দুবার মাঠ এত হইচই, এত আনন্দ, ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়ার হাসি মুখটা কোথায়? আমরা দেখতে চাই। এটা আপনাদের এটা লিখে আনার কারণ কি? আসলে আমরা সবসময় বাংলাদেশ টিম নিয়ে আশাবাদী থাকি, ইনশাল্লাহ আজকে আমরা আশাবাদী ভালো কিছু হইব। তবে নাহিদ রানাকে নেওয়াটা অনেক জরুরি ছিল। নাহিদ রানা থাকলে ইন্ডিয়া আজকে 3-4 দিন ধরে দেখতেছি ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়াতে নাহিদ রানাকে নিয়ে ওরা ভয় পাচ্ছে, বাট আজকে নাহিদ রানাকে রাখা মানে প্রশ্ন কতটুকু। এই ক্রিকেট নিয়ে আমরা অনেক আশাবাদী, ইনশাল্লাহ আমরা জিতবো 100%। আমাদের যে বাংলাদেশের যে খেলোয়াড়রা আছে সবাই ভালো ফর্মে আছে, সবাই ভালো খেলতেছে, এটা আমরা অনেক গর্বিত। এবং এরপরে আমরা যে খেলাটা দেখলাম গতবার, এই যে শারজাতে হলো আফগানিস্তানের সাথে, অনেক ভালো খেলছে, বাট আমরা এখনো আশাবাদী খেলবে ভালো। আমরা সবসময় এটা আশায় থাকি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ আমাদের গর্বই। যে আসলে নাহিদ রানার মতো একজন গতিময় স্পিড স্টার যদি আমাদের একাদশে না থাকে, এটা অবশ্যই বাংলাদেশ অনেকটাই মিস করবে। কিন্তু অবশ্যই আমাদের তাসকিন আছে, আমরা এটা খুশি নিতে পারবো, আমাদের বাঘ আছে, আমাদের কোনো সমস্যা নেই। তবে মাহমুদুল্লাহর মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি দলে থাকতো, অবশ্যই দলের মধ্যে অনেকটাই আশা থাকতাম আমরা। তবে এখন কি করার, যে কোনো কারণে কম্বিনেশনের কারণে হয়তো তাদেরকে নেওয়া, ইনজুরির কারণে তাদেরকে নেওয়া হয় নাই, কিন্তু আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা ইন্ডিয়াকে হারাবোই ইনশাল্লাহ। বাংলাদেশ টাইগার জিন্দাবাদ। আসলে মাহমুদুল্লাহ তো পুরানো খেলোয়াড়, উনি তো অনেক ভালো খেলোয়াড়। তবে যে নাহিদ রানা আছে, নাহিদ রানার যেটা গতি আছে আপনি বলেন, আমার মনে হয় নাহিদ রানা থেকে যদি মাহমুদুল্লাহকে নিতে আরো বেস্ট, টিমটা আরো ভালো হতো, আরো একটা পজিটিভ কথা আর কি। আসার চেষ্টা করি, কাজ বাকি ফালায় চলে আসি আমরা। বাংলাদেশ আজকে জিতলে কেমন লাগবে, হারলে কেমন লাগবে? জিতলে খুব ভালো লাগবে, হারলে অবশ্যই খারাপ লাগবে, বাট সমস্যা নেই। বাংলাদেশ সাপোর্টার, এজ এ বাংলাদেশ সাপোর্টার, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। হ্যাঁ, আমরা আসলে ইনশাআল্লাহ উইন করব, বাংলাদেশ উইন করব, আজকে জিতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আজকে অনেকদিন পরে খেলা দেখতে আসলাম স্পোর্টস সিটিতে, আমরা এখানে দুবাই থেকে, হাই বলো তো পাপা, একটু হাই বলো। আমরা ইনশাআল্লাহ জিতে যাব। ইনে বলো হাই হাই বলো। জয়ের ব্যাপারে কার উপর ভরসা রাখছেন? 100% বাংলাদেশ উইল বি উইন। আচ্ছা, প্লেয়ারদের উপর কার উপর ভরসা রাখছেন? Mostly, inshallah, our captain is the best, and the bowling side, inshallah, is the Naheed Rana is the very best bowler. Inshallah, hope they'll give the best. আজকে ম্যাচে নাই, এবং আমাদের গতি স্টার যাকে বলা হয়, স্পিড স্টার, সেই নাহিদ রানাই নাই। এর জন্য আমরা খুবই হতাশ। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ, হয়তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবাই আশাবাদ রাখবেন, সবাই দোয়া করবেন যাতে আজকে মতো আমরা জিততে পারি ইনশাআল্লাহ। নাজমুল হাসান শান্তর এই ক্যাপ্টেন্সি আসলে আপনার কাছে কি মনে হয়? আসলে ক্যাপ্টেন যদি সামনে থেকে পারফর্ম না করতে পারে, এটা দলের জন্য অনেক বড় একটা হতাশাজনক। তো নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি আমি পার্সোনাল ভাবে ওইভাবে ফিল করি না যে বাংলাদেশ দলের মতন লিড দেওয়ার মতন ক্যাপ্টেন্সি ও করতে পারে। মেহেদী হাসান মিরাজ, যে কিনা আন্ডার 19-এ
ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন ছিল সহ অধিনায়ক। তো মেহেদী হাসান মিরাজ সেম টিমে খেলতেছে, কিসের জন্য মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন না? জাতির কাছে আমার প্রশ্ন। আর বরিশালের মতন একটা অভিজ্ঞ টিমে বরিশাল যে চান্স পায় না, সে আমাদের দলের ক্যাপ্টেন্সি করছে, এই জন্য আমরা খুবই হতাশ। ম্যানেজমেন্টকে আমরা বলতে চাই সাথে অলওয়েজ থাকে আমরা জিতার ইনশাআল্লাহ আজকে জিতবে আমরা বাংলাদেশ। আমাদের বেস্টটাই দিবে বাংলাদেশ টিম এন্ড আমরা ইন্ডিয়াকে ডিফিট করব আজকে ইনশাআল্লাহ এন্ড আই হোপ আজকে জেতার পরে আগামী ম্যাচে তার স্পিডটা অনেক বেশি, তাকে রাখা জরুরি ছিল, কেন রাখা নাই। তারপরেও কি মনে হয় যে শান্তর ক্যাপ্টেন্সিতে আজকে জয় নিয়ে বাংলাদেশ দল মাঠ ছাড়বে? শান্তর ক্যাপ্টেন্সি এত পারফেক্ট না, কিন্তু তিনি তো এখন ফর্মে নেই, এটা একটা ব্যাড লাক। কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারো কি হয়, ইনশাআল্লাহ জিতবে। ওকে, জয় আমাদের। রিয়েলিস্টিক ভিউ চিন্তা করি ডেফিনেটলি ইন্ডিয়া হেড, কিন্তু যেই জায়গাটা আমাদের যে আসার জায়গা হলো ওয়ানডে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু আমরা যদি এইচ লেভেল বলেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বলে, এশিয়া কাপ বলে, সব জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে এই ফরম্যাটে। সেম ওয়েতে আমাদের ওভারঅল যদি আমাদের পারফরমেন্স দেখি, আইসিসি ইভেন্টে বাংলাদেশের বেস্ট পারফরমেন্স কিন্তু এই 50 ওভার্স ম্যাচে আমাদের পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন। তো এই জায়গায় আমাদের আশাবাদী, যেহেতু ওয়ানডে ফরম্যাট, বাংলাদেশ ইন্ডিয়ার এগেইনস্টে সবসময় ভালো ক্রিকেট খেলে, কম্পারেটিভ ক্রিকেট খেলে, আজকেও আশা করি ভালো খেলে। থ্যাংক ইউ। তো অবশ্যই আমার একটা প্রাণের জায়গা, আবেগের জায়গা, আমার কান্ট্রি বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই শুভকামনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের বাংলাদেশের জয়ের জন্য হচ্ছে ফিল্ডিং ইউনিট এবং ব্যাটিং ইউনিট মানে পারফরমেন্সটা 100%ই হতে হবে, তাহলে ইন্ডিয়ার মতো টিমকে আমরা চেস করতে পারবো। আর হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ আশা করি আজকে ম্যাচটা আমরা জয় নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ। ধন্যবাদ।